মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী। কেমন আছো? ঠাক 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 ঠাক। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। শরীরপত্র সব ঠিকঠাক? এই যে জায়গাটা, এখানে কি প্রথম থেকেই আছিস? না দিদি, এখানে প্রথম থেকে নেই। আচ্ছা, আসলে এটা 1 বছর হয়েছে আমি কিনেছি বাড়িটা। হ্যাঁ দিদি, কারণ রেন্টে থাকতাম তো অনেক সমস্যা হতো, ওই জন্য নতুন ফ্ল্যাটটা নিলাম। 1 বছর হলো এটা। আর স্টুডিওর খুব কাছাকাছি, যাতায়াতের সুবিধা আছে। হ্যাঁ, ওই জন্য বিশেষ করে এখানে যে ফ্ল্যাট কিনলে, আসল বাড়ি কোথায়? আসল বাড়ি পুরুলিয়া দিদি। পুরুলিয়া? হ্যাঁ, পুরুলিয়া থেকে আমার মা আর বোন তোমার সাথে দেখা করার জন্য এসেছে। চলো গিয়ে মা আর বোনের সঙ্গে গেলাম। চলো। নমস্কার দিদি, বসো বসো বসো। মা নমস্কার, কি নাম? পারুল পাল। তোমার কি এই একটি মেয়ে? না, আমার দুটো মেয়ে। এটা বড়। বোন কি করে? বোন এখন পড়াশোনা করছে 12। পুরুলিয়াতেই কি লেখাপড়া সমস্ত কিছু? হ্যাঁ, পুরুলিয়াতেই আমার লেখাপড়া, কিন্তু আমি এইচএস পর্যন্ত পুরুলিয়ায় পড়েছি। তারপরে আমি কলেজ করতে কলকাতা চলে আসি। পুরুলিয়া খুব সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা, মানে আমি যখনই ছুটি পাই, যখনই মনে হয় কোথাও ঘুরতে যাই, তখনই আমি পুরুলিয়া চলে যাই, কারণ এত সুন্দর পরিবেশ। আর আমার না একটু গাছ, ছাদ, হাওয়া এসব খুব পছন্দ। আমাকে বলো, তোমার মেয়ের কি ছোটবেলা থেকে এই যে নাচ গান অভিনয়ের শখ? হ্যাঁ, নাচটা ছিল। অভিনয় হলো ওর মাধ্যমিক যখন হয়, তখন সেই কোয়েলকে দেখতো, জিতকে দেখতো। মা আমি হিরোইন হব, মা আমি জিতের সাথে বই করব। একবার তো বলেছিল জিত দেখ আমি বিয়ে করবো। আগে ছোটবেলায় করতো না, দেওয়ালে সেই বাচ্চারা লিখে রাখতো, আমি লিখতাম জিত প্লাস ইন্দ্রাণী, জিত প্লাস, এইসব করতাম আমি। আর এখন ভাবি কি করেছি আমি। তারপর কলকাতায় আসা হলো কি করে? আমি ভাবলাম যে আমি নাচের জন্য যাবো, তো নাচের জন্য তো ধরো 2 দিন, তো এবার 2 দিনে তো আমার অ্যাক্টিং হবে না। আমি বললাম তাহলে একটু কলেজের সূত্রেই যাই। তখন কলেজে বাবা রাজি হলেন? রাজি হওয়া মানে কান্না কাটি, জানো। 1 সপ্তাহ শুধু ঘুরিয়েছে। তারপরে আমার লাস্ট মুমেন্ট অ্যাডমিশনের, আমি তো এবার আমি যাবো, আমি বুঝে গেছি তুমি আমায় নিয়ে চলো, আমি বাড়িতে। তারপরে এই প্রফেশনে এলে কি করে? কলেজে ভর্তি হলাম। তারপর কলেজে ভর্তি হওয়ার পর 1 বছর আমি শুধু ট্রাই করলাম। আমি তো জানতাম না, কেউ আমার ফ্যামিলির কেউ এই ইন্ডাস্ট্রির না, আমি জানতাম না কিছু। তারপরে যে কোথায় কি হয়, তখন শুনলাম যে পোর্টফোলিও হবে, প্রথম পোর্টফোলিও করতে হবে। তখন বাপিকে বললাম, সেই বাপি বুঝতে পেরে গেল যে আমি তাহলে এবার অ্যাক্টিংয়ের করছি। তো বাপি আমার এরকম কোনো দিন হয়নি, জানো তো, বাপির কাছে কিছু চেয়েছি পাইনি, সঙ্গে সঙ্গে আমাকে বললো ঠিক আছে পোর্টফোলিও টাকা দিয়ে দিল। কিন্তু বাপি বলছে তুই যেখানে পোর্টফোলিও করতে যাবি, সেখানে কিন্তু তুই 10 জন ছেলে নিয়ে যাবি, কারণ ওটা ঠিক কিনা, তোকে যদি কিডন্যাপ করে নেয়, এরকম আমি ভাবি। আমি 10টা ছেলে নিয়ে যাবো ওখানে। আমি বলছি হ্যাঁ, তোর বন্ধুগুলোকে ফোন কর। ইভেন আমি সত্যি কথা বলছি, 4 জনকে নিয়েও গিয়েছিলাম ওখানে, যেখানে আমার পোর্টফোলিও হয়েছে। ফোন আসে যে এরকম এরকম ব্যাপার, এই হাউস থেকে ফোন করছি। এবার সেখানে গেলাম, তারপর দেখলাম যে হ্যাঁ সব ঠিকঠাক, লুক সেটই হচ্ছে। এবং 1 দিনের মাথায় আমার এগ্রিমেন্ট হয়, লুক সেট হয়, সব কিছু 1 দিনের মাথায় হয়। আমি ভেবেছিলাম মা এত সাপোর্ট করেছে, মা সবসময় মানে আমার দুঃখ সুখ সব কিছুতে আছে, মা সবটা জানে, মা হয়তো এটা করবে। আমি দেখছি আমার মা ফোন করে বলছে তোর বাপি তো মিষ্টি দিচ্ছে, মানে মিষ্টি, জামা কাপড়, মানে দোকান, মানে বাড়ি বাড়ি গিয়ে বলে আসছে আমার মেয়ের এই সিরিয়ালটা। মানে আমিও ভাবতে পারিনি যে ও এতটা খুশি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।